প্রোগ্রামিং ট্রাস্ট বিডি অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়াল এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো ফার্স্ট অফ অল আমরা আমাদের ইউনিটে চলে যাচ্ছি অ্যান্ড আমরা যে গত পর্বের লেকচারটা কোডটা ছিল ওটাকে আমরা রিমুভ করে দিচ্ছি। আর আজকে যেটা আমরা শেখাবো সেটা হচ্ছে আপনার যে মনে করেন আপনি আমি যে কোডটা করেছি ম্যাথ সাধারণত আপনার 11টা স্টার আছে, ঠিক আছে, এরকম 11টা স্টার আছে। দেন এটা প্রিন্ট করছে আপনি প্রিন্ট করছে 5 বার, ঠিক আছে। কন্ট্রোল সি চেপে নিচ্ছি, আমি এটাকে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল ভি চেপে সরি কন্ট্রোল সি কন্ট্রোল হ্যাঁ আমি এটা কি করেছি 5 বার প্রিন্ট করেছি। দেন এই জায়গায় স্টার আছে মনে করেন 11টা, হয়তো এই জায়গায় বেশি। আপনি একটা কোড লিখবেন, মনে করেন সিএসসি কিংবা ত্রিপলি, হ্যাঁ, কিংবা ইংলিশ, এরকম একটা কিছু লিখবেন, সেটা আপনাকে দেখাবে পরবর্তী। মনে করেন এরকম আপনি অর্ধেকটা নিয়ে নিচ্ছি, চেপে এটার ভিতরে আপনি মনে করেন সিএসসি অথবা ট্রিপল ই, ঠিক আছে, ট্রিপল ই, হ্যাঁ, এরকম একটা দেখাবে। তো আমি ট্রিপল ই দেখাচ্ছি অ্যান্ড আবার এটাকে পেস্ট করে দিচ্ছি, এরকম আপনার থাকবে। অ্যান্ড পরবর্তীতে আবার কি করেছেন, এই যে এই পর্যন্ত যে 5টা মনে করেন করলেন, এটা আবার প্রিন্ট করবে। কন্ট্রোল ভি চেপে দিলাম, আপনার কোডটা এরকম দেখাবে কিছুটা, হয়তোবা এই জায়গায় আমরা যে কটা স্টার প্রিন্ট করি এভাবে। তো এই ম্যাথটা আমি আপনাদেরকে দুভাবে শেখাবো, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা চাচ্ছি যে প্রিন্ট এন আর প্রিন্টের কাজটা করতে, তারপর আমি ডাটা সেগমেন্ট দিয়ে আপনাদেরকে শিখিয়ে দেবো। তো ফার্স্ট অফ অল প্রিন্টের কাজটা করতে গেলে আমরা এই জায়গায় হেডার ফাইল লিখতে হয় একটা, তো আমরা ওই হেডার ফাইলটা লিখছি ইনক্লুডিং, অ্যান্ড এটা হচ্ছে ইমো 8086 ইনক্রিমেন্ট, ওকে। তো হ্যাঁ ওকে। তো আমরা যেটা করব ফার্স্ট অফ অল 3টা ইউজার ইনপুট নেব। তার আগে আমরা একটা প্রিন্ট দিতে চাচ্ছি, ইন্টার দ্য কি, এরকম একটা প্রিন্ট। তাহলে আমরা প্রিন্ট নামে একটা মেসেজ পাঠাতে যাচ্ছি, ইন্টার দ্য কি নামে আমরা একটা মেসেজ পাঠালাম। হ্যাঁ, এখন আমরা এই ইউজার ইনপুট নিতে চাচ্ছি, is1, অ্যান্ড এটাকে আমরা কল করে দিচ্ছি। দেন আমরা একটা রেজিস্টারের ভিতরে বিএল নামে একটা রেজিস্টারের ভিতরে রাখলাম এল এর মানটা। দেন আমরা কি করব, আবার কল করে দিচ্ছি, দেওয়ার পরে আবার কি করব, মুভ বিএইচ এর ভিতরে আমরা এল এর মানটা রাখলাম, আবার কল করে দিচ্ছি। লাস্ট ইউজার ইনপুট সিএল হচ্ছে এল এর মানটা। আমাদের 3টা ইউজার ইনপুট অলরেডি নেওয়া শেষ। এখন আমরা যেটা করব, একটা নিউ লাইন তৈরি করতে পারি। তো নিউ লাইনটা তৈরি করার জন্য আমরা মুভ এস টু, দেন হচ্ছে মুভ ডিএল এর ভিতরে আমরা 10 রাখলাম, কল করে দিচ্ছি, অ্যান্ড মুভ ডিএল এর ভিতরে আমরা 13 কে রাখলাম, ওকে। আমাদের নিউ লাইনটাও তৈরি করা হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমরা চাচ্ছি যে এই জায়গায় কয়টা যে কয়টা আছে এই কয়টা, এগুলো আমরা এভাবে ম্যাথটা করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা এটাকে করতে পারি, নিউ লাইন যেহেতু আমাদের তৈরি করা হয়ে গেছে, তো আমরা প্রিন্ট প্রিন্ট এর নামে আমরা ফাংশনটা নিলাম, অ্যান্ড এটাকে কলম দিয়ে আমরা চাচ্ছি যে এইটুকু আমাদেরকে দেখাবে। কন্ট্রোল সি চেপে
আমি কিবোর্ডের শর্টকাট কন্ট্রোল সি এমনকি এই জায়গায় কন্ট্রোল ভি মানি পেস্ট করে দিলাম। আমরা এটাকে ডাবল কোটেশন দিয়ে আটকে দিলাম, সরি এ জায়গা না, আমরা এটা এ জায়গায় করব, আমি ভুল জায়গায় পেস্ট করেছি। হ্যাঁ, আমরা অলরেডি প্রিন্টের একটা লাইন তৈরি করে ফেলেছি, কিন্তু আমার এটা মনে করেন এই জায়গা আছে কয়বার, একবার, দুইবার, তিন, চার, পাঁচ, ছয়। তো আমি যাচ্ছি 6বার। তো আমি এটাকে কী করব, 6বার প্রিন্ট করব। ফার্স্ট অফ অল কন্ট্রোল সি, দেন একবার, দুইবার, তিন, চার, পাঁচ, দেখি কয়বার হচ্ছে, 1 2 3 4 5 6, হ্যাঁ 6বার প্রিন্ট হয়ে গেছে। দেন তারপরে যাচ্ছে আমাদের এই লাইনটুকু, ঠিক আছে, এতটুকু প্রিন্ট করবে, দেন এটা। তো আমরা এটা এখন সেক্ষেত্রে আমরা এটাকে কি করব, আমরা এই জায়গায় এখন প্রিন্ট এটা করার পরে আমাদের প্রিন্ট করবে 4টা লাইন, ঠিক আছে। তাহলে PRINT প্রিন্ট প্রিন্ট করবে আমাদের এই যে এই 4টা লাইন আমাদের প্রিন্ট করবে। কন্ট্রোল সি চাপলাম, কন্ট্রোল সি চেপে এই জায়গায় পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি, আমাদের এই 4টা লাইন প্রিন্ট করবে। প্রিন্ট করার পরে এখন আমরা আমাদের কাজটা করব, কি করব, মুভ AH 2 নেমে আমরা কি করব, মুভ DL এর ভিতরে আমরা ফার্স্ট অফ অল BL রেজিস্টারটা রাখলাম, দেন আবার এটাকে কল করে দিচ্ছি, সরি আমরা এটাকে কল করে দিলাম, অ্যান্ড আবার মুভ DL এর ভিতরে আমরা BS রেজিস্টারটা রাখলাম, এটাকে আবার কল করে দিচ্ছি, অ্যান্ড লাস্ট যেটা আমরা করব, আমরা CL নামে যে রেজিস্টারটা রেখেছিলাম ওটাকে আমরা কল করে দিচ্ছি। হ্যাঁ, অলরেডি আমাদের কল করা হয়ে গেছে। এখন এই পাঁচটার পরে আবার কি বলেছে, এটা প্রিন্ট করবে, তাহলে আমরা এই লাইনটি আমরা আবার প্রিন্ট করব। কন্ট্রোল সি চেপে আমরা এই জায়গা ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে কি করবে, দেখেন কোডটা আমি কিভাবে করছি। আমাদের ফার্স্ট অফ অল এ পাঁচটা প্রিন্ট করবে, প্রিন্ট করার পরে আমাদের এটুকু প্রিন্ট করার পরে এটার ভিতরে আমাদের এ আউটপুটটা দেখাবে, দেখানোর পরে আমাদের এই লাইনটা আবার প্রিন্ট করবে। প্রিন্ট করার পরে আমরা এই জায়গায় প্রিন্ট এন ইউজ করব। হ্যাঁ, এই লাইনটা আমাদের প্রিন্ট করবে। প্রিন্ট করার পরে আমরা যাচ্ছি আবার আমাদের এগুলো প্রিন্ট করতে। তো আমরা এই পর্যন্ত আবার কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি চেপে, অ্যান্ড এটা হচ্ছে আমার আমি যেভাবে আমাদের করেছিলাম ওইভাবে না, এটা আমার নিজের তৈরি করা কোড। আমি এটা বানিয়েছি যে এভাবে করলে কিভাবে রান হয় কিনা। আর সত্যি কথা বলতে আমি এখন পর্যন্ত এটা একবার রান করে দেখিনি যে কোডটা পারফেক্টলি রান হয় কি না। তো আমার এই জায়গায় ভুল হতে পারে, বাট তারপর আমি দেখছি আমার এটা নিল, নেওয়ার পরে কী করলো, একটা নিউ লাইন তৈরি করে নিলাম। হ্যাঁ, আমি তৈরি করে নিলাম, নেওয়ার পরে প্রিন্ট করবো আবার 4টা। তো দেখি কোডটা আমাদের কোন পর্যন্ত হয়েছে। আমি যদি রানে যাই, হ্যাঁ আমার এই জায়গায় ভুল, এই যে এই জায়গায় DE হবে, সে জায়গায় আমি শুধু লিখেছিলাম। কোডটা রান করছি, দেখি পারফেক্টলি আমাদের কোডটা রান করে কিনা। রানে চলে যাচ্ছি আমরা, ইন্টার দ্য কি, তাহলে আমি যদি CSE দিই, দেখি আমাদের কোডটা রান করে কিনা ঠিক মতো। আমি শিওর না কোডটা ঠিক মতো রান করবে কিনা, বাট এটা আপনাদেরকে শিখাবো এই টিউটোরিয়ালটা বানাতে। তো আমি এভাবে চিন্তা করলাম যে দেখি এভাবে করে রান করে কিনা। তো পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখাবো যে আমি যেভাবে শিখেছিলাম একটা প্রোগ্রাম থেকে ওইভাবে করতে। হ্যাঁ, মেবি পারফেক্টলি আমাদের কোডটা ঠিকমতো রান করেছে, দেখেন এক্স্যাক্টলি যেভাবে চেয়েছিলাম ওইভাবে, তার মানে আমি সাকসেস। এখন আপনি যদি যেটা দেন, যদি আপনি ত্রিপুলি দেন কিংবা অন্য যে কোনো